বোমা বানায় হুজুররা, অস্ত্র বানায় হুজুররা। যারা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, তারা বোমা বানায়। আর তোমরা জায়গাতে সায়েন্স পড়ো, তারা কি গুড়ার ডিম বানায়? তারা কি বানায়? এরা সায়েন্স না পড়ে যদি বোমা বানায়, তাহলে তুই তো বানাবা রকেট। তুমি কি কসু বানাইছো? তুমি বানাইছো নসিমন, করিমন, আলম সাধু। গাড়ি 3খান বানাইছে, কুত্তো মারা গাড়ি। কথা বল না, কি মারা গাড়ি? কুত্তো বানিয়েছ, 3 কুত্তো মারা গাড়ি বানাইছো। আজ একটা ট্যাবলেট বানাতে পারো না, বিদেশের থেকে সপ্তাহ আনা লাগে। এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালি দিয়ে বানাও, নিজেরা আবিষ্কার করো তো। জিনাটা আনো বিদেশের থেকে, সেলোমেশিয়ান আনো বিদেশেতে, একটা সুর ভাষায় ভুটো হতে হবে, তাও নিজেরা পারে না, তাও আর এক দেশেতে ভুটো দিয়ে আনা লাগে। জ্বর হলো না কার? আল্লাহ বছরে 2 বার মিথ্যে কথা কয়, মাসে মাসে ওয়াদা খিলাফ করে, যাহা বলে তাহা করে। কথা বলেন, যাহা বলে আর তাহা করে যাহা বলে। তিনি কে? আর সবাই ব্ল্যাঙ্ক ফায়ার মারে, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়ি দেই, রাস্তাঘাটে খাল বানা দেবো, 12 মাস কাল নৌকো তলায় বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। ভোট কটা দিছি, ওই যে ঢাকা যে বসে রয়েছে, ফোন করে কোথায়? আমি ঢাকা, অথচ পায়খানার মধ্যে। আসলেই তো ঢাকা, কেউ দেখতেছে না, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। খেতার তলে ঢাকা, কম্বলের তলে ঢাকা। সিটার বাটপাট 2 নম্বর 14 নম্বরকে পালাই পড়িয়া আমাদের ইমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বল না কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া ক্বালা তাআলা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال محمد رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة ثم قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একান্ত অন্তর থেকে মোহাব্বতের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে নবী দুনিয়ায় না আসলে আমি আপনি আসতে পারতাম না, এত বড় ওসিলা নবীর মোহাব্বতে সকলেই জবান খুলে একবার নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, সেই দুরূদটা পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নুরায়নপুর মহিষমারী দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব ওয়াজ করা শোনার একটা সুন্নতি টাইম, যেখানে এই টাইমে বয়ান করি আমি কথাটা স্মরণ করাই দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বক্তাদের মধ্যে প্রধান বক্তা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত মাহফিল করেছেন, বয়ান করেছেন, একটা ইতিহাসেও পাওয়া যাবে না। রাত 1টা 2টা 3টা ফজর পর্যন্ত মাহফিল করে এরপরে খেচড়ি রান্নাবান্না করিয়া প্যাকেট নিয়ে খাওয়া খাই করছেন সাহাবাই কিরাম, একটা ইতিহাসও নাই। হুজুর ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন, এর অসংখ্য প্রমাণ। আমাদের দেশে মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত হওয়ার কারণে সেই সুন্নতটা বেদাতে পরিণত হয়ে গেছে। আজকে আমরা সুন্নতকে সুন্নতি টাইমে অনুসরণ করে এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই ছাঁটাই করে আগে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই মাহফিল ভালো কাজ, নড়াচড়া না করি। যুবকরা আমার দিক তাকাও। তুমি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছো, অথবা তুমি সাধারণ পাবলিক ভ্যান অটো রিক্সা চালাও, ক্ষেত খামার করো, লোকালে কোথাও চাকরি বাকরি ছোট মোটো করো, নিজেকে নিজে ধর্ম থেকে বা ধর্মের দায়িত্ব থেকে একটু দূরে মনে করতে পারো। আল্লাহ তাআলা যদি তোমার প্রতি সুদৃষ্টি দিয়ে ফেলে, তোমাকে ভালোবেসে আল্লাহ তাআলা যদি হাত ধরে গলা ধরে মোহাব্বতের সাথে গাল ধরে কান ধরে টেনে এনে স্টেজে বসায় দেয়, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে তুমিও একদিন এই স্টেজের বক্তা হতে পারবা। হাজারো লাখো মানুষ তোমার দিকে তাকায় থাকবে। সূরা লুকমান নামে কোরআন শরীফে একটা সূরা আছে না? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা লুকমান। এই ভ্যানের পর বসা কারা? এই ভ্যানের উপরে বসা কয়জন? তোমরা নামিয়ে বসো, কথা কবা না। এদিক খেয়াল করি, যুবকরা বিশেষ করে খেয়াল করবে, ছোটরা খুব খেয়াল করবা। তো সূরা লুকমান 21 নম্বর পারায় একটা সূরা, সূরা লুকমান। আবু বকর নামে সূরা নাই, ওমর নামে সূরা নাই, উসমান নামে সূরা নাই, আলী নামে সূরা নাই, হাসান হুসাইনের নামে সূরা নাই, বেলাল আম্মার সোহায়েব আবু হুরায়রার নামে সূরা নাই। কোন কোন নবীর নামে সূরা আছে, আমাদের নবীর নামে সূরা একটা আছে, সূরা মুহাম্মদ। বিগত অনেক নবী চলে গেছে, সব নবীর নামেও সূরা নাই, কিন্তু এই লোকটা নবী না, আল্লাহর ওলি, তার নামে একটা সূরা তৈরি হয়ে গেছে।
বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে লোকটা কেমন লোক। জি, অত্যন্ত দামি লোক। লোকটার চেহারা হবে অত্যন্ত সুন্দর, বংশে হবে খুব উঁচু মাপের, ধনী হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধনী, জেনারেল সার্টিফিকেট কমপক্ষে বিসিএস ক্যাডার। এই সব দিক দিয়ে যোগ্য হলেই না তাকে এত ভালোবাসে আল্লাহ তার নামে একটা সুরো বানাবে, কিন্তু এ সব দিক দিয়ে কিচ্ছুই না। বংশীয়ভাবে হাবশি গোলাম, বংশীয়ভাবে হাবশি গোলাম। গোলাম কাকে বলে? গোলামের একটা উদাহরণ বোঝেন, সেম কোয়ালিটি অফ আপনার বাড়ির গরু ছাগল। ইংরেজি বাংলা মিশাই গেল। আপনার বাড়ির গরুটা যেমন, বাড়ির গোলামটা ছিল ওইরকম। আপনার বাড়ির গরু আছে, গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছা করলে বাছুরডারে রাইখে গাইডারে বেশি ফেলাই দিতে পারেন। গাই হাজারো কাঁদুক, বাছুর হাজারো কাঁদুক, আপনি অত মূল্যায়ন করেন না, কাঁদেন না। আপনার ছেলে ইটালি যাবে, টাকা লাগবে 2 লাখ, কেউ দেয় না, তা গাই বেসবে না, করবো কি? আবার বাছুরটাও বংশীয় বাছুর, ওই ডেরে রাখলে ভবিষ্যতে গাই হবে, সেই জন্য তার এবার রেখে দিয়েছেন, অথচ দুধ ছাড়াই নেই। মাই পুঁতে উড়ে কান্দা, শোনাশুনি নেই। মায়ের বিয়েতে এখন গরু জবাই দিতে হবে, বাছুরডারে রাইখে গাইডারে জবাই দিয়ে খাই ফেললেন। তাদের হাজারো কান্নাকাটি অভিযোগ শোনার সুযোগ নেই। একেবারে এই তুমি কেতেছ, একেবারে গোলামবান্দি এরকমই। তারাও মানুষ, মানুষের অধীনে থাকে। তাদের বিবাহ শাদী দেওয়ার দায়িত্ব মালিকের। মালিক তারে বিয়ে দেবে, সে তার স্ত্রী নিয়ে ঘর সংসার করবে। তবে বাচ্চা কাচ্চা যা হবে, এই বাচ্চার মালিক সে না, বাচ্চার মালিক মালিক। একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা তার নাই। একটা চকলেট বাচ্চায় কাঁদলে বাপ মা কিনে দেবে, তৌফিক তাদের নেই, তাদের হাতে কোনো পয়সা থাকবে না, এ দিলি মালিক দেবে। বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আর এক হাটে নিয়ে বিক্রি করে দেবে, কোনো বাধা নাই। এরকম ছিল গোলামের পদ্ধতি, পন্থা। তো সেই গোলামদের মধ্য থেকে বংশীয় ভাবে কয়েক পুরুষ ধরে গোলাম, তার একটা গোলামের নাম লোকমানে হাকিম। আর পশ্চিমে গোলামরা, এরা আফ্রিকি, বিশ্ব কালা। কালা তো আমাদের দেশেও আছে, ভালো ভালো কালা। আমাদের দেশের কালাকে দেখা যায়। কোন কোন কালা আছে তার নাক চোখ এত সুন্দর যে দলা গেছে ভালো দেখা যায়, আছে না এরকম? কিন্তু ওই দেশের যে কালা, ওরে কপাল। তো দেখছেন যারা, তারা দেখছেন, যারা না দেখছেন তারা তো দেখলি বুঝবেন। জায়গায় জায়গায় 2-1টা হেরেম শরীফের ভিতরে বসে থাকে, মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না। এরকম মোটা মোটা আঙ্গুল, ছোট্ট ছোট্ট চোখ, দাঁতগুলো খুব সাদা, মাথার চুল ভেড়া চুলের মতো কোকড়া কোকড়া, হাত পার আঙ্গুল ফাটিয়ে বালি ভাঙ্গির মতো ফাটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই হলো গোলামের বংশ। তো আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে, সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে 3টে কালোকে এত দামি বানাইছে। নবী পাক বলেন 3টে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো। একটা কালো লোকমানে হাকিম, আর একটা কালো বিলালে হাবশি, আর একটা কালো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। বিলালকে আজাদ করেছে আবু বকর, আর মাহজাকে আজাদ করেছে হযরত ওমর। এই 3 কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন। বিলালে হাবশি কালোর প্রশংসা আপনিও করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন, তো জান্নাত হুজুরকে অনার করার জন্য, জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তাআলা এমন নিরাপদ করে দিয়েছে, নিরিবিলি করে দিয়েছে, নিঝুম করে দিয়েছে। জান্নাতি হুররা কথা বলবে না, গিলমানরা কথা বলবে না, কোনো পশু প্রাণী আওয়াজ করবে না, সব নীরব নিথর দাঁড়িয়ে নবী পাককে অনার করবে, সাথে শুধু জিবরিল আলাইহিস সালাম হাঁটবে। জান্নাতের ভিতরে কোনো সাড়া শব্দ নেই, একেবারে নিঝুম। হুজুর জিবরাইলকে নিয়ে হাঁটতেছেন, কখনো সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে, জান্নাতের ফ্লোর থেকে। শব্দটা কেমন শব্দ? স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে চটাত চটাত শব্দ হয় না? তো খড়ম পাই দেওয়ার একটা শব্দ। সে সময় তো পঞ্চ আর বার্মিস ছিল না, খড়মের যুগ, কাঠের খড়ম। এই কাঠের খড়মের একটা আওয়াজ আসতেছে। তো হুজুর বললেন জিবরাইলকে, জিবরাইল
এত নিঝুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোনো শব্দ নাই। আইয়ুসাউতিন হাজিহি, এই শব্দটা কিসের শব্দ? তো জিবরিল বলতেছেন হাজা কুবুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বলবেন না সুবহানাল্লাহ? সব সুবহানাল্লাহ শিয়াই দিয়া লাগে, এত কিছু ভাইরাল হলো, সুবহানাল্লাহ ভাইরাল হয়ে নিয়ে দিই। আর একবার বলে ফেলি, বিলালের খড়মের আওয়াজ। বংশীয় ভাবে গোলাম, মিচমিচে কালো, বেঢঙ্গা একটা মানুষ। উমাইয়া জিব্বে লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বেটা খাটো হয়ে গেছে, কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে সিন কইতে পারে না, সিন কয়। এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। হুজুর দাঁড়িয়ে গেছে না, যা বিলাল কবলা মজিফিল জান্নাহ, বিলাল কি আমার আগেই জান্নাতে চলে আসছে নাকি? তো জিবরিল বললেন লা হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জান্নাতে আসে না, ও দুনিয়ায় যে হাঁটে আর বেহেশতের মধ্যে তার খড়মের আওয়াজ শোনা যায়। কাইফা ইমকিনু যালিকা ইয়া জিবরাইল হাদা মাল ফারকু বাইনা দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়া আর জান্নাতের ভিতরে কত ডিসটেন্স, কত দূরত্ব? জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, জমিনের থেকে প্রথম আসমান 500 বছরের পথ, প্রথম আসমানের পুরো 500 বছরের পথ। ওরা আছে তো, ওরা খেয়াল রাখবে, কেউ কথা বলবে না। ওকে এই জায়গা যদি ট্রাভেল দেয় তাহলে এলাকা কেউ নবে না, এটা ওরা জানে, এই জন্য ওরা খুব সতর্ক থাকবে। এবার প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, এই ফাঁকা আর প্রথম আসমান মিলে পুরো যতটুক হলো 1000 বছরের পথ। দুই আসমানের মাঝখানে 1000 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান পুরো 2000 বছরের পথ। সাউন্ড কমে গেছে, কোন মাইক যেন মাইর খাইছে? দেখ, আপনারা তো শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, আমার একটু কষ্ট হবে না। এইভাবে 7 আসমান খালি গুণ হইতে আছে। এখান থেকে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। তাহলে কত দূর হবে? না, এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। আর জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে। ইনদাহা সিদরাত ইনদা জান্নাতিল ইনদা জান্নাতিল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়মের আওয়াজ শুনতে পাইলেন। হুজুর বলে জিবরাইল, জমিন আর এই সিদরাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর? জমিনের উপর দিয়ে হাঁটে আর সিদরাত জান্নাতের মধ্যে এই আওয়াজ শোনা যায়, এইটা কি করে সম্ভব? জিবরাইল কা হুজুর আগে সফর সারেন, পরে বলবো। সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন, ফজর বাদ সাহাবায়ে কিরামরা সামনে যারা ছিলেন মক্কায়, এরকম জমজমাট তো বসার কায়দা ছিল না। অল্প কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসসা শুনাইলেন। বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, 7 আসমান পেরিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা গেলেন, বাইতুল মামুর পার হয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখলেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ পাকের সাথে একে একে 10 বার দেখা করলেন। বিস্তারিত কিসসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা। হুজুর ডাকতে বললেন বিলাল তাআল্লা দাইয়া। যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে, ডেকে আনলেন, কাছে কোলের মধ্যে বসাইলেন। ওয়া আজলাসা ফি হিজরিহি, হুজুরের কোলের মধ্যে বসাইলেন। ওয়া কাব্বালা আলা ফাইহি, তার 2টা গালের উপরে চুমো খাইলেন। 2টা গালে চুমো খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে বিলাল আইয়াম আলিন তামালু, ও বিলাল তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো। বিলাল কা হুজুর একটা গল্পের মধ্যে ছিলেন, মেরাজ বলতেছিলেন, হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন, আমি কি আমল করি? আর কেউরে বললেন না, ওমরকে বললেন না, উসমানকে বললেন না, আলীকে বললেন না, আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি। কেন বললেন? হুজুর কা বিলাল, জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি, যার যার শান তাকে বলবো। তবে তোমার যেটা দেখছি সেটা হলো সামিতু খুবুকা না আলাইক ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি।
অবশ্যই তুমি প্রাইভেট কোনো আমল করো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলত নসিব করেছেন। বলো বিলাল কি আমল করো? নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে, বিলাল কি আর খুশিতে হুঁশ আছে? বুকার মতো ফুপাই ফুপাই শুধু কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না। তবে একটা আমলের কথা আমার মনে পড়ে, সেটা হলো যখনই আমি ওযু বানাই, ওযুর পানি গায়ে থাকতে থাকতে, ওযুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম ওয়াক্ত আর মাকরুহ ওয়াক্ত যদি না হয়, যেই 3 ওয়াক্ত সিজদা দেওয়া নামাজ পড়া হারাম, সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত 3 টাইমে নামাজ পড়া সিজদা দেওয়া হারাম। আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে বেলা ওঠার আগে সুন্নাত আর ফরজ ছাড়া অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না। একটা টাইম, এই টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না। এই 5টা টাইম যদি না হয়, আমি যখনই ওযু বানাই তখন ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু অন্য বাইরেও পড়ে, তবে আমার তাদের কখনো কাজা হয়, মিস হয়, আমি এই 2 রাকাত মিস হতে দেই না। এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয়। বিলাল যখন এই বক্তব্য দিলেন, জিব্রাইল পাশে দাঁড়ানো, নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এই ফজিলত নসিব করেছে। ওযুর স্থান থেকে ওযু বানাইয়া জায়নামাজ পর্যন্ত দুনিয়ার উপর দিয়ে যেই পথটা হেঁটে যায়, জায়নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে, বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, এই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে। আদমিয়ত লামো শামো পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিস, গরবা सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहले हामे के साबुदे बंदाए इश्क शुदी तर्क नसब कुंजमी के दरी राह फुला निब्ने भुला चीज निस, के दरी राह फुला निब्ने भुला चीज निस। আল্লাহর আশিক বান্দা হও, বংশে বড় হওয়া জরুরি না, আরে সৈয়দ বংশ হওয়া জরুরি না, মীর পাঠান হওয়া জরুরি না, ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলা হওয়া জরুরি না, এমপি মন্ত্রীর ছেলে হওয়া জরুরি না, মুফতি মুহাদ্দিস পীর শাইখুল হাদিসের ছেলে হওয়া জরুরি না, শিল্পপতি কোটিপতির ছেলে হওয়া জরুরি না, আরে এমএ পাস বিসিএস পাস ক্যাডার হওয়া জরুরি না। তুমি আল্লাহর আশিক বান্দা ঋষি হয়েও হতে পারো, মুসি হয়েও হতে পারো, শর্ত হলো ঈমান কলেমা। কলেমা পড়া অবস্থায় যদি তুমি শান্তি আমি দেখছি, এরশাদ চাচার শান্তিও দেখছি, জিয়া চাচার শান্তিও খানিক দেখছি, তারপরে খালেদা জিয়ার দেখছি, লম্বা টাইম হাসিনার শান্তি দেখছি, মাঝে মাঝে আবার এই কি কয় নো ম্যানস ল্যান্ড, যে সময় কেউ নাই, যেমন চলে গেছে 3 বছর ফখরুদ্দিন কাকা, এখন চলতেছে ডক্টর ইউনুস চাচা, এরকম নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস টাইম। আমি ইংরেজি জানি না, কি করতে কি কবার শুধরাই দিয়েন স্যার। নো ম্যানস ল্যান্ড কারে বলে? ভারত আর বাংলাদেশের বর্ডার বেনাপোল, তো ওই বেনাপোলে খানিক জায়গা আছে, এ পাশে বিডিআররা, ও পাশে বিএসএফ, মাঝখানে প্রায় 20-30 জায়গা, এইটুক বাংলাদেশেরও না, এটুক ইন্ডিয়ারও না, এর নাম হলো নো ম্যানস ল্যান্ড, মানে এই জমিটুক কের না। তো 2 সরকারের মাঝখানে খানিক ভাও টাইমও যায়। ফখরুদ্দিনের সময় 3 বছর, এমইও মানে বছর 30 তারিখের কন্ট্রাক্ট নেছে, এর নাম মানে নো ম্যানস টাইম, এই টাইম কের না। সবই তো দেখলাম, যেই আসে সেই আমাদের শান্তির পতাকা দেখায়, কতক্ষণ টিকিরিং না। আর আমরাও হুজকে মাতাল পাগলের মতো সবার পিছনে স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বলি কি বলি না? বোতল ভাইয়ের পরিচয়, গরিব দুঃখীর দরজায়, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। পাক্কা মুশরিক হয়ে গেছেন, দুনিয়ার কোনো বোতলকে ভোট দিয়া শান্তির পরিচয়, শান্তির দাবি করা, এটা শিরিক। একমাত্র আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, কুরআন মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায়, কথা বলেন ঠিক ঠিক না? সব মার্কায় ভোট দিয়ে দেখছি, লাস্টে দেখি বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে,
শেষে দেখি সব বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। যারে ভোট দিছি শান্তির লোভে তারই অশান্তির শেষ নাই, কথা বল না কেন? যারে ভোট দিছি শান্তির লোভে তারই অশান্তির শেষ নাই। তাদের বড় বড় শিল্পপতিও আছে। কোন শিল্পপতির খবর আমি জানি, তার নিজের মুখে আমি শুনেছি, বলে আমাকে ছেড়ে দাও, আমার ৮০,০০০ কর্মচারী, আমাকে ছেড়ে দাও, আমার ৮০,০০০ কর্মচারী, তাদের বেতন ভাতা দিতে হবে আমাকে। উনার টাকা নিয়া এই ৮০,০০০ কর্মচারীতে সুখে শান্তিতে আছে। কের বেতন ৫, ৭, ১০ লাখ টাকা পর্যন্ত আছে। উনার ইন্ডাস্ট্রিজ কলকারখানা চলতেছে বাহিরে, সেই টাকা নিয়ে তারা সুখে শান্তিতে আছে, অথচ ভদ্রলোক জেলখানে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। আছে না নাই? তাহলে এই মানুষকে ভোট দিয়ে শান্তির আশা করা যাবে? এই আকীদা সেরে ইমানদারের আকীদা না মুশরিকের আকীদা? আরো বলে জনগণ ক্ষমতার উৎস, বলে কি বলে না? প্রত্যেক রাজনীতি দল যারা বলেছেন তারা মুশরিক। জনগণ ক্ষমতার উৎস এ কথা বলে না রাজনীতিবিদরা? বহুত জনতা আছে আমার, কাজে আমার ভয় কি? এ কথা বলে মুশরিক হয়ে যাবেন কেন? চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দেই। সবেমাত্র যেই সরকারের পতন হলো, সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত বাংলাদেশে কি আওয়ামী লীগ কম ছিল? মরে গেছে সব? আছে না নাই? পাট পাট করে দল হিসেবে ভাগ করলে এখনো আওয়ামী লীগের ভোট বেশি, বিএনপির চেয়ে বেশি, জামাতের চেয়ে বেশি, চরমুনার চেয়ে বেশি। পাট পাট করে ভাগ করলে আওয়ামী লীগের ভোট বেশি। এই সব আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, তার সাথে সেনাবাহিনী ছিল, তার সাথে বিডিআর ছিল, তার সাথে পুলিশ ছিল, তার সাথে র্যাব ছিল, তার সাথে আনসার ছিল, বিমান বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল। এত জনগণ সাথে রয়েছে, তার সাথে বাংলাদেশের সব অস্ত্র রয়েছে, অথচ নিরস্ত্র কয়টা পোলাপানের স্লোগানে সমস্ত অস্ত্রধারীরা ফেলাই দিয়ে কোন জায়গায় দিয়ে কিনা কোয়ানে পলাইছে সাইডিয়া, তার কোনো খবর নাই। কথা বলেন ঠিক ঠিক না? এতেই প্রমাণ করে জনগণ ক্ষমতার উৎস। এই বাসালারা কইনি জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পাশাপাশি আরে শুধু আমলিগরে খুসা দিয়ে চলে যায় তা না, এখনো যারা দাপট করতেছেন তারাও জানিয়ে রাখেন যে কয়জন রে নিয়ে নাইছে গাইয়া দেশের ভিতরে কেল্লা ভাতা করে ফেলতেছেন, আপনারাও জনগণের দাপটে করতেছেন। যদি সীমালঙ্ঘন করেন ওরাও যেমন টেকে নাই, আপনারাও টিকতে পারবেন না। ঠিক না? আমি কোরআন শরীফের সবটুক বিশ্বাস করি, আমল করতে পারি না, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা। বাকি কোরআনের 30 পারা বিশ্বাস। একটু বলেন বিশ্বাস, আবার বলেন বিশ্বাস। ঠিক আছে তো? কোন জায়গা কথা কইয়ে যেন মাইল না খেয়ে যায়। দিকটা কান কামাল আসতে দরনাব সে ইনসা সাকুন তু খোদরা বাগুতার না কেসমাকুন। মানুষকে আকাশে উঠায় জবানে, আবার সপ্তমক মাটির নিচে নামায়ও জবানে। ঠিক কি ঠিক না? মানুষে আমি নাসিরে খেয়েছেন তো, আমার মতো এরকম একটা শূন্য চান্না গায়ে গতরে গোস্ত নাই, স্বাস্থ্য চেয়ারের করে ডক নাই, গামছা গাড়ে লুঙ্গি পরে কাঠমৌলবি, লেখাপড়া জানি না। আল্লাহ তাআলা একটু জবান দিয়েছে, এর বদৌলতে আপনারা কত ভালোবাসেন, কত মানুষ এই রাত পর্যন্ত বসে রয়েছেন, এটা একমাত্র জবানের বদৌলতে। আবার যদি এমন কথা একটা কয়ে বেলায় দেয় এ জায়গা, তাহলে এ জায়গাতে ভিটি চামড়া নিয়েও বাড়ি যেতে পারবো না। এই যারাই ভালোবাসেন তারাই এবার মাইর দেবেন। কাজেই আর কোন অঙ্গ যেমন তেমন এইটারে খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। কত কিছু করে মাত্র একটা কথা বলে সেই কথাটারে হজম করতে না পারিয়া নেত্রী দেশ থেকে চলেই যা লাগছে। খুব সাবধানে কথা বলতে হবে, ঠিক না? এজন্য এ কথাগুলো বারবার এজন্য বলতেছি, ইমানের খাতিরে আপনি সতর্কতার সাথে কথা বলবেন। আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, মিয়া যা কিছু করো না কেন, এই ছাত্র বয়সে ছাত্রদের বুঝাইতেন, ইমামতি করো, টিউশনি করো, লজিংই পড়াও, মাঝে মাঝে একটু টুকিটাকি ব্যবসা করো অর্থের লোভে, পয়সার প্রয়োজনে, যাই করো না কেন ফাঁকে খেয়াল রাখবা যেন হাতে ফার না লাগে। বোঝেন? ফার বোঝেন? আগে ঢেকিতে ধান বানতো না, ডেকিরে ফারানু কয়তো, ফারানু বলে না তো? ডেকিতে ধান বানে, এর ভিতরে দুইজনের দুই কাজ,
একজন হলো ডেকিরে লাইতে হবে, এটাকে ভাড়ালু। ওই ভাড়ালুওয়ালাই এক কাজ করে, খালি লাইতে হয় দেখি, আর আইলিয়ে দিয়ে আর একজনের পরিচর্যা করে, ওরা কি কয় আইলিয়ে কয় না। এখন তো এই পরিভাষাগুলো শেষের দিক, এর নাই এখন। আর 10 বছর পরে যে যদি কয় ডেকিছিল, কয় ডেকিছিনি মানে একটু আগে তো ডেকি দিয়ে ভাত খাই আসলাম, মনে হবে যে ডেকি তরকারি। তো ডেকিতে ধান পাড়ার জন্য একজনে আইলিয়ে দেয়, আইলিয়ে দিয়ে আলার 5 কাম। এই উদাহরণগুলোর থেকে সবক নিয়ে নিতে হবে। আইলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির মহল্লায় কয় কাম? 5 কাম। তবলিগির মহল্লায় কয় কাম? 5 কাম। আইলিয়ে দিয়ে আলারও 5 কাম। 1 নম্বরে আইলিয়ে দিয়া। আইলিয়ে দিয়ার মধ্যে আবার ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ আছে, ফাল্টা, শাল্যে, কাড়া, ঠিক আছে না? এই 3 গ্রুপের তরতিব ঠিক রাখা লাগে, ক্লাসিফিকেশন করে রাখা লাগে। ওর ভিতরে নোটের মধ্যে হাত দিয়ে 2 ফারের মাঝখানে আবার এই আলগায় দেয়, এর নিচের তো তলে উপরে উঠে নিয়ে আসে। আমি এ ভালো রে জানি, ছোটবেলায় মারে ডেলি 1 পইয়ে দান বানিয়ে দিয়ে পরে স্কুলে যেতাম, এই জন্য সব আমি জানি। এরপরে এই কাজগুলো বসে থাকার এক কাজ। 2 নম্বরে একটা মাইয়ে দুধ খায়, বগলের ভিতর দিয়ে মাথা ডুয়ে দিয়ে তার ওই আইলি দেওয়ার মধ্যে দুধও খাওয়ায়। 3 নম্বরে ব্যারাকের অফিসার রয়েছে, তাকে সাথে দরবার সারতিছে ওই আইলি দিয়া বিটি। 4 নম্বরে উঠোনে 4টে দান নাড়ছে, তা আসে খাইয়ে যায়, যিনি কুনসি দেশে আস খেদায়। 5 নম্বর উনার আবার একটু উক্কা খাওয়ার অভ্যাস, সেই উক্কা ধরে মাঝে মাঝে এক টান দেয়। এই 5 কাম চলে জীবনে। 10-20 বছর ধরে এইভাবেই দান আইলি দিয়ে আসতেছে, চলবে মরা পর্যন্ত। কতদিন চলবে? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। নোটের মধ্যে হাত দেশে ওই সময় উক্কায় সুকটান দিতে যে যদি নোটেতে হাত উঠতে ভুলে যায়, তাহলে ফারানুয়ালার ডেকি তো আসতেই তালে আছে, মুনাই তো মারতেই তালে আছে। হাতের মাথা যদি শেষে যায়, তাহলে উক্কা খাওয়াও শেষ, আইলি দিয়াও শেষ, মাইরে দুধ খাওয়ানো শেষ, ব্যারাকের গল্প শেষ, আস্তারানুও শেষ। কথা বলেন ঠিক ঠিক না? তুমি আমলিগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে পীরের মুরিদ হও, যা কিছু করো, ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, জেনারেল পড়ো, যা কিছু করো না কেন, সব কিছুর ভিতরে তোমার আকলিস দিয়ে রাখা, খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ফার না লাগে। কোন দলের সমর্থন করতে যে যদি তুমি কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো, কোন দলের দলীয় প্রভাবে যদি আল্লাহর কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো, উলামায়ে কিরামের গায়ে আঘাত দিয়ে বসো, নবী রাসূলের গায়ে আঘাত দিয়ে বসো, ইসলাম বলে তুমি কথা বলো, তাহলে তোমার ইমানের গায়ে ইমানের হাতে ফার লাগবে। এতে লস কি? আপনি কাফের হয়ে যাবেন। কি হবেন? কাফের হবেন। কাফের হওয়া পর্যন্ত কাফের হলে কি হবে? কাফের হলে কাফের হবে। কাফের হলে আরো বেকায়দা আছে। 1 নম্বরে কাফের হলে আপনার বউটা মুসলমান, তালাক হয়ে যাবে। এই বউ নিয়ে আর ঘর করতে পারবেন না। যদি করেন জিনার গুনাহ হবে। এরপরে যদি এই মিলনের ভিতর দিয়ে কোনো সন্তান হয়, ওটা হারামজাদা জারোর সন্তান, জারির বাচ্চা হবে। ভালো করে মনে রাখেন, একটা আয়াতকে অস্বীকার করলে আপনি এত বড় বিপদ। আপনি যদি বিনা তওবায় আবার কলেমা না পড়ে মরে যান, আপনার জানাজা করা জায়েজ নাই, কাফন পরানো জায়েজ নাই, মুসলমানের কবরস্থানে দাফন হবে না। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য 30 পারা কোরআন শরীফের A to Z আমল করতে পারি আর না পারি, আল্লাহর কালাম সংবিধান সত্য, এরই মধ্যে শান্তি নিহিত, আর কোথাও শান্তি নাই, এ কথায় একমত থাকতে হবে সবসময়। আছেন তো একমত? আছেন তো একমত? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হাত দেখতে চাই না, অন্তর থেকে বিশ্বাসটা ঠিক রাখেন। 30 পারা কোরআন শরীফ 114 সূরার ভিতরে যুবকরা অল্পের ভিতরে কয়েকটা কথা বলে দেব, মুরব্বীরাও খেয়াল করবেন না তা না, তবে যুবকদের টার্গেট এজন্যই করি যে বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা তারা দেখতে হলে রাত্রিও পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া। আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন সাদা যাও খালি যেরকম খাই ওরকম বার হয়ে চলে যাবে বসতে, ঠিক না? আগে মধুকালী সুগার মিলিতে মুট মুট ধরে চিনি খাইছেন, এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলিও 32 ডায়াবেটিস। এই কারণে বিভিন্ন কারণে আপনি এখন ভালো হয়ে গেছেন। এই জন্য বুড়োকে ভালো বানানোর ওয়াজের আমার দরকার নাই। যেই যুবকরা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, পরের দোকান ভাঙো, লুট করো, এ করো, তা করো, সন্ত্রাসী করো, রাহাজানি করো, অপহরণ করো, ধর্ষণ করো, বিড়ি খাও, সিগারেট ইত্যাদি ইত্যাদি আকাম করো, তোমাদের যুবকদের জন্য ভালো হওয়ার জন্য কয়েকটা সবক
30 পারা কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটা সূরা থেকে পুরো এক রুকু পড়ে ফেলাইছি, সবটুকের কাছেও যাইতে পারবো না তর্জমা করতে গেলেও। সূরাটার নাম সূরা লুকমান। শুধু এই নামটার কথা বলতে যাই আমার সময় শেষ হয়ে যাবে। সূরার নাম সূরা লুকমান। লুকমান হাকিম নাম তো অবশ্যই শুনেছেন আপনারা, না কিতাবে না পড়লেও বক্তাদের কাছ থেকে শুনেছেন। ব্যক্তি একজন হাবশি গোলাম, বিশ্ব কালো। লুকমানে হাকিম, হেকমত থেকে ওনার নামের সাথে হাকিম শব্দ লাগানো হয়েছে। হেকমতের অনেক তর্জমা। হেকমত মানে বিচার, হেকমত মানে চিকিৎসা, হেকমত মানে কি বলা হয় প্রকৌশলী, প্রকৌশল। তো হেকমত থেকে হাকিম, হাকিমের মানে বিচারক, হাকিমের মানে ইঞ্জিনিয়ার, হাকিমের মানে ডাক্তার। সর্বশ্রেষ্ঠ তর্জমা হলো হাকিমের যেই লোকটা উপস্থিত লাখ লাখ মানুষ থাকলেও প্রত্যেক মানুষের রুচি আর চাহিদা যাচাই করে সমস্ত মানুষকে স্টেজে বৈশা একাই সবাইরে কিছু না কিছু খোরাক দিয়ে শেষ পর্যন্ত বসায় রাখতে পারে যেই লোকটা, ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। কারণ এর ভিতরে বুড়োরা আছে কান্নাকাটি রস পছন্দ করে, হাসা হাসি ভালো লাগে না। মাঝারি বয়সী যারা আছে তারা আদা পাকা আদা কাঁচা চাইলো নিয়ে এরা হাসি কান্না জড়াই পছন্দ করে। যুবকরা কান্না পছন্দ করে না, হাসা হাসিটা একটু পছন্দ করে। এই সব দলরে কিছু দিয়ে বসায় রাখতে পারে যেই লোকটা, ওই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ হাকিম। তো লুকমানে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন, এজন্য উনি হাকিম। উনি একজন, উনি নবী না, উনি ওলি, আল্লাহর ওলি। বোঝেন, আল্লাহ পাক ওনার জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, আমল, আখলাক, আদব, আদর্শ, শিষ্টাচার, কালচার, চাল চলন, ইবাদত, বন্দেগী, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি আমল দেখা আল্লাহ পাক খুশি হইয়া ওনাকে প্রস্তাব দিলেন, লুকমান তুমি কি ওলি হতে চাও না তুমি নবী হতে চাও? লুকমানে হাকিম জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ ওলি আর নবীর মধ্যে পার্থক্য কি? আল্লাহ বললেন, নবী হলেন উম্মতের জিম্মাদারি পালন করতে হবে, আমার পক্ষ থেকে যেই বার্তা যাবে উম্মতের কাছে পৌঁছানোর দায়িত্ব তার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হইলে তার আমার সামনে কিয়ামতে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার প্রদত্ত জিম্মাদারি যথাযথ পালন করেছে কিনা এই জবাব আমার কাছে দিতে হবে। এইটা হলো নবীদের জিম্মাদারি। তবে তাদের মর্যাদা এত বেশি, এত বেশি, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ওলি হইয়া যায়, সারা দুনিয়ার সব মানুষ যদি ওলি হইয়া যায়, আর এই সব ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলদের ভিতরে সবচাইতে ছোট্ট একজন নবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, সমস্ত ওলিদের চাইতে একজন নবীর পাল্লা ভারী হইয়া যায়। নবীদের বিশাল জিম্মাদারি, ওলিদের এই জিম্মাদারি নাই। ওলিদের জিম্মাদারি তোমার ব্যক্তি জীবনের আমলের হিসাব দিয়ে তুমি পার হয়ে চলে যাও, জান্নাতে যাও। আর নবীদের জিম্মাদারি গোটা উম্মতের জবাব দিতে হবে। তুমি কি মধুখালী যে দাওয়াত দিয়েছো, তুমি কি মেকসামি যে দাওয়াত দিয়েছো, তুমি কি জামালপুর গিয়ে দাওয়াত দিয়েছো, আরে তুমি কি পাশের গ্রামে গিয়ে দাওয়াত দিয়েছো, তুমি কি এই জায়গা ওই জায়গা গিয়েছো? যদি কোনো জায়গা যাইতে বাকি থাকে নবীকে কাঠগড়ায় দাঁড়াইয়া এই জবাব দেওয়া লাগবে, কেন তুমি যাও নাই? আমার নবীকে পর্যন্ত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইয়া দাও, কলেমার দাওয়াত পৌঁছাইয়া দাও, নামাজের দাওয়াত পৌঁছাইয়া দাও, হজের দাওয়াত পৌঁছাইয়া দাও, যাকাতের দাওয়াত পৌঁছাইয়া দাও, কুরআনে কারীম পৌঁছাইয়া দাও। ফা ইল্লাম তাফাল, যদি উম্মতের কাছে কথাগুলো যথাযথ না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতা, তোমার যে দায়িত্ব দিছি সঠিকভাবে পালন করো নাই। কেন পালন করো নাই জবাব দিয়ে যাও। জবাব না দিতে পারলে তুমি যত বড় 5 বার উমরা করাইছি, আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি দিছে, 3 তলা বাড়ি দিছে, লক্ষ লক্ষ টাকা আমার মাদ্রাসায় 1 কোটি টাকা দেওয়ার তৌফিক দিছে, জাকাত ফরজ করে দিছে, ও কুরবানি ওয়াজিব করে দিছে। আমি এখন অনেক ভালো, আমার জীবনে একখান বাইসাইকেল কিনে ছাত্র বয়সে লজিং ছিল 3 মাইল দূরে, নদী পার হইয়া এ জায়গায় গেছি, এক ব্যাগ গাড়ি, ব্যাগ ভরে কিতাব ঘাড়ে নিয়ে, টিফিনকারী ছাতা হাতে নিয়ে, জিন্দেগিতে একটা ক্লাস কামাই করি নাই, একখান বাইসাইকেল কিনে দেওয়ার তৌফিক আমার আব্বাই হয় নাই। আমি ইমামতি করছি, 250 টাকা বেতন, বেতনটা পাইয়া আব্বা আমার জন্য পাঠাই দিছি। আব্বা প্যারালাইসিস রুগী,
মা দীর্ঘদিনের রুগী বিছানে পড়া, ঘরের চালে ছাউনি নাই, ভাইগুলো সব মাদ্রাসায় পড়ি, তার ভিতরে এভাবে আমি ইমামতি করে পড়ি, এত অভাবের মধ্যে কাটাইছি, কোনোদিন একটা সাইকেল কিনতে সুযোগ পাই নাই। এই বছর নিয়ত করছি একটা ফরিক সাইকেল পালি কিনবো এবং তা চালাবো। এখন 50 লাখ টাকার গাড়ি চালাই, কিন্তু বাইসাইকেল কিনতে পারি নাই। এখনো বাড়ি থাকলে ঘাস কাটি, এখনো আমি গাভী পালি। এই কিস্সাগুলো উম্মতের কাছে বলি, ছাত্রদের বলি, আমার আব্বা আমার 12 বছর পড়ার ভিতরে যা টাকা দিয়েছে সম্পূর্ণ টাকা জমা করলে 100 টাকার বেশি হবে না। অনেকদিন আগের কথা না, আজ থেকে 32 বছর আগে, যে সময় আমার সাথীরা মাসে 1000-1500 টাকা খরচ করতো, আমার আব্বার দেওয়া টাকা আমি 12 বছরে 100 টাকার বেশি পাই নাই। আমাকে লেখাপড়া থেকে বিরত রাখতে পারে নাই অভাবে। আল্লাহ পাক আমার তকদিরে রেখেছিল আমি গহরডাঙ্গা বোর্ডে টাইটেলে মৌলানার ক্লাসে ফার্স্ট স্ট্যান্ড করেছি পুরো বোর্ডের ভিতরে। এত অভাব আর গর্বতের ভিতর দিয়া, অভাবের ভিতর দিয়া আমি ছাত্র ভাইদের পুরন সিরা লুঙ্গি পরছি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। স্যান্ডেল কিনতে পারি না, আব্বা দিতে পারে নাই। ছাত্র ভাইদের ফেলাইনে পাঁচ, তাতে সেলাইনির পাইপ দিয়ে ফিতে লাগাইয়া আমি তাই পড়ছি। আমি এভাবে লেখাপড়া করেছি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। লুকমানে হাকিম বলে, ও ভাই আমার লজ্জার কিছু না, আমি সেই লুকমান যেই লুকমান তোমার সাথে ছাগল চড়াইতাম। ভাইজান, তাহলে আপনার এই ছাগলের রাখালের থেকে এই মানুষের রাখাল হওয়ার সুযোগ দিল, এই যোগ্যতা কোথায় পাইলেন? এখন মানুষের রাখাল না, মানুষকে ওয়াজ করে। আপনি ছিলেন ছাগলের রাখাল, এখন মানুষের কমান্ডার হইলেন কিভাবে? তখন লুকমানে হাকিম বললেন, যেই গুণে আমি যুবক তোমার ওয়াজের দ্বারা আমি চলে আইছি, এদিক গাই দোয়াতি এলে আগে ফানাতি হয় না, না ফানায় টানলি পারা বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তো ওয়াজেরও সিস্টেম, শুরুতে খালি ফানাতে হয়, শেষে এলো দোয়ানোর সময়। ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে বাড়ি চলে যায় তাহলে দুধ মাটিতে পড়ে যাবে না? ফানানো হয়ে গেছে, এখন দোয়ানোর সময়, এখন কেউ নড়বে না, বালতি হা করে পাইতে বসে থাকতে হবে। খাওয়ার পানি আছে, একটু পানি খাই। আল্লাহ বিসমিল্লাহ। না, কষ্ট হয়ে গেছে আপনাকে? অধৈর্য, অপ্রয়োজনীয় কিছু বলছি? বাস, ঠিক আছে। তো লুকমানে হাকিম বলেন, আমি যেমন ছাগলের রাখালের থেকে এখানে আসছি, তুমিও এখনো ছাগলের রাখালের থেকে চেয়ারে আসতে পারবা। ও যুবক, তুমি কখনো কোনো বক্তার ওয়াজ এ উদ্দেশ্যে শুনো না, শুনতে ভালো লাগে শুনতেছি, আমি তো আর কোনোদিন ওই চেয়ারে যাব না, অত খেয়ালুরি শুনে লাভ কি? মাথায় মাথায় 2-4 শুনলেই যথেষ্ট। নো, প্রত্যেকটা কথা মনে রাখবা। আল্লাহ তাআলা যদি তোমারে পছন্দ করে আর এই কয়েকটা গুণ যদি তোমার মধ্যে তুমি আনতে পারো, তাহলে লুকমানে হাকিমের মতো ছাগলের রাখাল থেকে যেমন মানুষের কমান্ডার বানাইছে, তোমার স্কুল থেকে এনে বক্তা বানাইতে পারে, কলেজ থেকে এনে বক্তা বানাইতে পারে, রাখাল থেকে এনে বক্তা বানাইতে পারে, ভ্যান রিক্সা থেকে এনে বক্তা বানাইতে পারে। আল্লাহ তাআলা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানে তোমাকে সম্মানী করতে পারে, পারে কি পারে না? আল্লাহর এই কুদরত আছে না নাই? তো বলেন ভাই, যে গুণগুলোর কারণে আপনি এই সম্মান পেয়েছেন সেই গুণগুলো কি? 1 নম্বর, কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা, কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা, জাস্ট কয়েকটা অঙ্গ, আমার দিক কয়েকটা অঙ্গ। 1 নম্বরে চোখ, 1 নম্বরে চক্ষু। কেন? চোখ হলো সব আকামের রাহবার। রাহবার বোঝেন তো? গাইড, পথ প্রদর্শক। যত প্রকার অন্যায় এ সব কিছুর রাহবারি পথ প্রদর্শন কে করে? চোখে করে। অমুকের দালানটা দেখতে ভালো, দখল করতে হবে, চোখে দেখছো বিদায় ভালো লাগছে, দখল করতে হবে। অমুকের পজিশনটা চোখে দেখছো ভালো, তাই দখল করতে হবে। অমুকের মেয়েটা চোখে দেখছো ভালো, তাই অপহরণ করতে হবে। অমুকের প্যান্ট জাঙ্গিয়ে এগুলো দেখে ভালো লাগছে, চোখে পছন্দ করা দিয়েছে, বাস ওইরকম তা বানাতে হবে। অমুকের চুল কাটা চোখে দেখছো, কুত্তো চুলাই দিয়ে উপরে নিয়ে রেখে দিয়েছে, কয় না চোখে ভালো লাগছে, ওইভাবে চুল কাটাইতে হবে। অমুকের দাড়ির কাটিং, মেসি কাটিং, এইটা দেখে চোখে ভালো লাগছে, ওই মেসি কাটিং এর দাড়ি রাখতে হবে। এই সব আকামের গুরুকে, এই চোখটারে কন্ট্রোল করো, নিচু করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী বলে দাও পুরুষদেরকে তোমার উম্মতের চোখের নিচে রাখো, চক্ষুকে নিচু করো, কুদৃষ্টি থেকে বাঁচাও। এই যুবকরা আমার দিক তাকাও, পরের মেয়ের দিকে তাকাইও না, এতে চোখের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। মানুষের ব্রেন, ছাত্রদের বলি, ব্রেন নষ্ট হওয়ার জন্য সব চাইতে, খেয়াল করে না, ব্রেন নষ্ট হওয়ার জন্য আবার খেয়াল করে না,
কেন বলতেছি? যাতে তুমি ভালো করে খেয়াল করো, জীবন ভরে পড়িয়ে পাস তো দূরের কথা, ফেলও করো না। ফেল করতে তো কিছু ভালো লাগে, যা পাইছো তাতে ফেলও হয় না। কেন? যা বলি মনে থাকে না, মোড়ে কি কচু থাকবে, যা দেখে আসো রাস্তায় পড়ার সময় বইয়ের মধ্যে তাই দাও। ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউব আর গুগলে যাইয়ে দুনিয়ার আওয়াজ আওয়াজ দেখছো, এই চোখে তোমার সর্বনাশটা করে দিছে। কথা বলেন? ব্রেন নষ্ট হওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো চোখ। বিশ্বাস না হয় আমি একেবারে হাতে ধরে প্রমাণ করি, দেখবেন অন্ধ মানুষের ব্রেন ভালো, অন্ধ মানুষের ব্রেন ভালো। এখনই ফোন দেবো, আমার কাছে একটা বক্তার নাম আছে মাওলানা মকসুদুল হক, রংপুরি, অন্ধ, বিলকুল অন্ধ। এই ভদ্রলোক যার কণ্ঠ একবার শোনে, তার নাম শুনলে এইভাবে ফোনে হোক আর ডাইরেক্ট হোক সাথে সাথে চিনে ফেলায়। যত মোবাইল নাম্বার, একটাও তার মোবাইলে তো সেভ করলে তো সে চোখ দিয়ে দেখবে না, সমস্ত হাজার হাজার মানুষের মোবাইল নাম্বার তার মুখস্থ। বেশি দূর না, অত দূর রংপুর বেশি, এই বাঙ্গা যাবেন, হাফেজ আবু বকর আমার বাড়ি গেছে ওয়াজের দাওয়াত দিতে, ঘন্টা দুই গল্প স্বল্প রেখা, হুজুর নাম্বারটা দেন যাতে যোগাযোগ করতে পারি। আমি কই নেবা কিসি? কয় যে কোয়ান মুখস্থ রাখ পানি, এই তো কতদিন থাকবে? কয় যে মরা বন্ধু থাকলি তো হলো। আশ্চর্য। আমি নাম্বার বলে দিছি, বলার পরে ঘন্টা খানিক আরো গল্প করছি, এবার হলে ইচ্ছে হয়ে যাতে ওর নাম্বার ভুলবো, এই ভাও গল্প আজে বাজে করে টেরে গেলাম। বলো তো কি আমার নাম্বার কত? 01712859380। আমারই দুটো সিম আছে, একটা মুখস্থ আছে আর একটা আমার মুখস্থ নাই। চোখে ব্রেনকে ধ্বংস করে দেয়। চোখে কন্ট্রোল করো, চোখে কন্ট্রোল করো। পরের মেয়ের দিক তাকাইস না, পরের সুন্দর দিক তাকাইস না, আজে বাজে ছবি দেখিস না। তাকানোর জায়গা আছে, আব্বার দিক তাকাও। একবার মোহাব্বতের সাথে তাকাবা, একটা কবুল হজের সওয়াব পাবা। স্ত্রীর দিকে তাকাবা, স্ত্রীর দিকে তাকাবা, তোমার আমলনামায় একটা নেকি কমপক্ষে লেখা হয়ে যাবে। সন্তানের দিক তাকাবা, নেকি লেখা হবে। ভাইয়ের দিক তাকাবা, নেকি লেখা হবে। বোনের দিক তাকাবা, নেকি লেখা হবে। ছেলে মেয়ের দিক তাকাবা, নেকি লেখা হবে। দাদা দাদির দিক তাকাবা, নেকি লেখা হবে। আল্লাহ চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, সেই চোখ দিয়ে কোরআন দেখলি না, নবেল নাটক দেখলি, ধ্বংস হয়ে যাচ্ছ। সেজন্য মাঠের থেকে যদি এখানে আসতে চাও, স্টেজের বক্তা হতে চাও, তাহলে তুমি 1 নম্বরে চোখে কন্ট্রোল করো, আল্লাহর কোরআন দেখো, কিতাবাদি দেখো। 2 নম্বরে কান, এরা আজে বাজে শুনিস না। মানুষের দেহের ভিতরে যত অঙ্গ আছে, এই সব অঙ্গের একটা বিরতি আছে, সব অঙ্গের একটা বিরতি আছে। এদিক তাকান, 2টা অঙ্গ মানুষে মরা ছাড়া আর ঘুমানো ছাড়া তাদের বিরতি নাই। সজাগ আছি, চোখ বন্ধ করে থাকলাম, কিছু দেখি না, তাহলে চোখ বিরতি। সজাগ আছি, মুখ বন্ধ করে রাখলাম, জবান বিরতি। সজাগ আছি, আত্রে ঝুলে রাখলাম, কিছু করবো না, হাত বিরতি। দাঁড়ায় থাকলাম, আটবো না, পাও বিরতি। ঠিক না? চোখ বন্ধ করে রাখলাম, দেখবো না, চোখের বিরতি। ঠিক কি না? কিন্তু কান আর না, কান আর কলব, মন আর এমিয়া তো ঘুমলিও চালু থাকতে হবে, তাই তো বাইসে থাকা যায় না। না, কান আর মন যতক্ষণ সজাগ থাকবেন, যত ফ্রি মাইন্ড করেন, মনে তো সব মুছে ফেলাও, এই মুছে ফেলতেও তো মনে একটা কিছু করা লাগে। মন কোনো সময় ফ্রি থাকে না যতক্ষণ সজাগ থাকে। আর কান, তাই কানডারে কাজে লাগাবা কোন জায়গা? ইস্তেমায়ে কওলে রহমান জিক্রে গোশ, তাতুয়ানি রোজ শব্দার জিক্রে কোশ। ওয়াজ শুনবি, তিলাওয়াত শুনবি, জিকির শুনবি, ফিকির শুনবি, ভালো কথা শুনবি, নসিহত শুনবি, ছেলে মেয়ের ডাক শুনবি, স্ত্রীর ডাক শুনবি, আব্বা মার ডাক শুনবি, উস্তাদের ডাক শুনবি, সত্য কথা শুনবি। কানরে এই ভালো কাজে লাগাও, মিথ্যে কথা শুনো না, গান বাজনা শুনো না, বাউল গান শুনো না, জারি যাত্রা শুনবা না, করসা শুনবা না, গুণযাত্রা শুনবা না, জারি গান শুনবা না, কোনো কণ্ঠশিল্পীর গান শুনবা না, বাউল গান শুনবা না, মাজারি গান শুনবা না, বাজারি গান শুনবা না, মমতা
মমতাজের গান শুনবা না, মনির খানের গান শুনবা না, আলমগীরের গান শুনবা না, আরে কোনো ব্যান্ড শো শুনবা না, হিন্দি গান শুনবা না, কানরে পরিষ্কার রাখো, কোরআন শুনবা, হাদিস শুনবা। আল্লাহ কোরআন আর হাদিসের বদৌলতে তোমাকে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানায় স্টেজে বসাবে। 3 নম্বর আমার দিক, যুবক, তোমার হাত দুটিকে তুমি খারাপ জায়গায় নিও না। যত খারাপ জায়গা আছে জানতে কের বাকি নাই। পরের মেয়ের গায়ে অবৈধ হাত দিবা না, পরের ছেলের গায়ে হাত মারবা না, পরের মাল লুট করবা না। এখন দলীয় ক্ষমতা হাতে পাইয়া দুর্বল পল্টির মালামাল চুরি করবা, কেড়ে নিবা, এগুলোকে তুমি কি বলা হয় ডাকাতি করে লুটে ফুটে নিবা। এই হাতে তোমার এগেনস্ট একদিন সাক্ষী দেবে, যে মাল তুমি লুটিয়ে আনছো এই মালে তোমার গোটা জিন্দেগি চলবে না, ও থাকবে না। হারাম মাল লাস্টিং করে না, লুটিয়ে আনা মাল বেশিক্ষণ থাকে না। আরে একদল লুটে খাইছে, তারাও বেশি দিন খাতি পারে নাই, এখন তারা পরাজিত। এখন তোমরা যারা লুটতেছো তোমরাও খাইতে পারবা না, এ মাল বেশিক্ষণ থাকবে না। তবে পরের মাল লুটিয়ে আনার কারণে আল্লাহর কাছে হাতে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। হাতে কবে আল্লাহ আমি যাইতে চাই নাই, আমি ধরতে চাই নাই, জোর করে আমাকে যেগুলো করাইছে। এই হাতটা অন্যের গায়ে অন্যায় ভাবে বক্সিং দিও না, হাত দিয়ে মার দিও না। হাতের যত অন্যায় আছে করো না। নারকেল চুরি করো না, ডাব চুরি করো না, মুরগি চুরি করো না, কের ঘরের টাকা পয়সা চুরি করো না। আরে খেজুরের রস চুরিয়ে রেখাইয়া ঢিলের মধ্যে মুইতে থুইও না। এই সমস্ত আকাম কুকাম করো না। তোমার হাতরে কন্ট্রোল করো, তাহলে তুমি ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হইতে পারবা। ঠিক কিনা? 4 নম্বর, এই চাকা দুটিরে উল্টো পাল্টা চালাইস না। চাকারে এলেমেলে চালাইস না, এরে যেদিক চালাবি মন্দিরে যাওয়া যাবে। কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে না? দুর্গা পূজা গেছে তো, এই এলাকার মুসলমানরা তো কেউ সে জায়গা যায়নি। দাঁত মাইজিয়েছে, হুজুররা পর্যন্ত যাইয়া দুর্গা পূজা উদ্বোধন করে দিয়েছে। কিসের সাতার রাজনীতি বমি আছে কইতে গেলে। এত কন্ট্রাক্টরই আল্লাহ মারে দেয় নাই। আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হই আর এটা যদি মুসলিম কান্ট্রি হয়, তাহলে এই দেশের হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের জানমালের দায়িত্ব আমার কাছে আসে। আমি রাষ্ট্রপ্রধান না, আমার কি দায়িত্ব আছে হিন্দুদের মন্দির পাহারা দিতে যাব? আমার কোনো দায়িত্ব নাই। কথা বলেন ঠিক না? মন্দিরে যে গজল গাবা, মন্দিরে যে গীতা পড়বা, মন্দির পাহারাদারি করবা, পুজো উদ্বোধন করবা, এই কন্ট্রাক্টরই আল্লাহ দিয়ে তোমারে পাঠাই নেই। আল্লাহর ধর্ম অত ঠেকানা। কথা কেন? দুটো ভোটের লোভে হিন্দুদের পাতলে যাইয়ে তুমি গীতা ভরিয়ে চলিয়েছ। কিসের তার রাজনীতি বাদ দেন, ভালো করে বুঝে রাজনীতি করতে হবে। তাদেরটা সরকারের দায়িত্ব, সরকার যা খুশি করে বেড়াবে। অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব দিছি, সরকার সেগুলো আর্মিতে বিডিআর দিয়ে পাহারা দেবে। আমার এই দায়িত্ব কি আসছে? কি কারো কানছে আমার? আমার মুসলমানের ঈদগার ভিতরে ভারতের হিন্দুরা শুয়ার ছাড়িয়ে দিচ্ছে, ঈদের নামাজ পড়তে দেয় না, মুসলমানরা বেরোয় বেরোয় পিটেছে, আর আমি যে তার মন্দিরের পাহারা দিতে যাব, এত কন্ট্রাক্টরই আমার আল্লাহ তাআলা দেয় নাই। বেশি বাড়াবাড়ি হয়ে যায়। ও দোস্ত, এরপরে সেরিতে গজল গাইয়া বাবা কি সুখ, কখনো যাব না, কখনো। লাকুম দিনুকুম, বলেন লাকুম দিনুকুম, তোমাদের ধর্ম তোমরা যেভাবে পারো পালিয়ে বেড়াওগে। আমার ধর্ম আছে, আমার ধর্ম মসজিদ, আমার ধর্ম মাদ্রাসা, আমার ধর্ম আছে, আমার ধর্ম পাহারাদারি আমি করব। কথা বলেন ঠিক ঠিক না? দোস্ত ও জায়গা যাবেন না। ও যুবক, কেন গেলি? এই চাকাটারে ও জায়গা কেন চালাইলি? তোর পা দুটে পঙ্গু করে ছেড়ে দেবে আল্লাহ তাআলা। পায়ের মালিক তুই না, ঠোঁটের মালিক তুই না, চোখের মালিক তুই না, এই হাতের মালিক তুই না, সমস্ত অঙ্গ দিয়েছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চক্ষু দুটো কে দিয়েছে? অন্যায় ভাবে ব্যবহার করিস না। ঠোঁট আর জিহ্বা কে দিয়েছে? অকথ্য ভাষায় গালাগালি করবা, কাজাকাজি করবা, গীবত শিকায়ত করবা, মিথ্যে কথা বলবা, মদ গাঁজা আবার ফেনসিডিল খাবা। তোমার জিহ্বাকে মরার আগে প্যারালাইসিস করে ফেলাইতে হবে। 10 বছর খালি শুয়ে শুয়ে কাইতে নালাবি, কথা কথি দেব না। এরকম ফাটার মতো কাজাইছিস কেন? গালাগালি করছিস? মিথ্যে কথা কেন বলছিস? গীবত কেন করছিস? অপবাদ কেন দিছিস মানুষের নামে? এটা অন্যায় কিনা? কথা বলেন, এটা অন্যায় কিনা? এই অন্যায় থেকে জবানকে কন্ট্রোল করো, হাতরে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, অবৈধ জায়গায় ব্যবহার করো না, মিথ্যা কথা বলো না, গীবত শিকায়ত করো না, পরনিন্দা করো না। পারো
তাহলে ছাগলের রাখালের থেকে তুমি এখানে আসতে পারবা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লুকমানরে হিকমত দিয়েছি এজন্য যে তুমি শুকর করবা। কার? এই প্রজ্ঞা কে দেছে? ক্ষমতা কে দেছে? আল্লাহ দেছে। ঠিক কি ঠিক না? জ্ঞান বুদ্ধি কে দেছে? আল্লাহ দেছে। আমি কথা বলতে পারি, এটা আমার কোনো ক্রেডিট না, আমারে আল্লাহ তাআলা বলাই তাই আমি বলি। কথা বলেন ঠিক না? আনিশকুরিল্লাহ, সর্বক্ষেত্রে শুকর করব কার? আল্লাহ তাআলা আমাদের শুকর করার তৌফিক দান করুন, এই সকল যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করতে পারি। 3টে তারিখ মুখস্থ করেন, নেকি হতে পারে। বলেন 10, 11, 12 জানুয়ারি 2025 নির্বাচন হবে। কি? বিশ্ব ইজতেমা। বলেন বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা এমনই একটা মাঠ, আমলিগও যাইতে পারে, বিএনপি যাইতে পারে, জামাতের লোক যাইতে পারে, জাতীয় পার্টি যাইতে পারে, পীরের মুরিদ যাইতে পারে, আট্রসিয়ালা যাইতে পারে, চন্দ্রপাড়াওয়ালা যাইতে পারে, সব দলের মানুষ ও জায়গা থেকে হিদায়ত পায়। ও জায়গা কোনো রাজনীতি কথা হয় না। এবার সব রাজনীতি দল ওখানে যে দিন শিখে আসতে পারে, এই জন্য আমরা বিশ্ব ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? জান আর না জান, পক্ষে কারা ইজতেমার, এই তারিখের পক্ষে কারা ইজতেমার, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে অনেক জায়গা গেছেন, এবার একটু যান, এবার একটু যান, যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দোয়া করবেন কে আছে? আচ্ছা, তার তোমার একটা আপনাদের জন্য মেহমানদারি আছে, এই মেহমানদারি নিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? রসুল হও না কেন, তুমি এই কাঠগড়া থেকে নামতে পারবা না। লুকমান হাকিম বললেন আল্লাহ হইলে এত বড় জিম্মাদারি, আর ওলি হইলে এত সহজ ব্যবস্থা, কাজেই আল্লাহ আমি নবী হব না, আমি ওলি হব। আল্লাহ কয় ও লুকমান, তোমার মধ্যে নবুয়তির প্রজ্ঞা আছে, কেন তুমি নিলে না? লুকমানে হাকিম বললেন আল্লাহ, হাকিম তো বুদ্ধিমান মানুষ, উনি বললেন আল্লাহ আমার জানা মতে তুমি আমার আগে যত মানুষের নবী বানাইছো, কেউ রে এইভাবে জিজ্ঞাসা করে বানাও নাই। কেউকে জিজ্ঞেস করো না যে নবী হবা না ওলি হবা, যারে নবী বানাবা তারে বানাই দেছো, তুমি আমারে নবী বানাবা না বলেই তো জিজ্ঞেস করছো। নবী বানালি তোমার প্রস্তাব ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে আমার সার্টিফিকেট দিয়ে দিতে, আমার গাড়িতে পতাকা একটা উড়োই দিতে। আমি এই জন্য বুঝছি যে তুমি আমার নবী বানাবা না, তবে আমি তুমি আমার সাথে প্রতারণা করছো তা না, আমি যদি তোমার প্রস্তাব গ্রহণ করি। আল্লাহ কি প্রতারক? আল্লাহ কি প্রতারক? আল্লাহকে উনি চাইলে দিয়ে দিতেন, কিন্তু উনি আল্লাহকে এভাবে বলিয়া এড়াই গেলেন যে আমি আল্লাহ তোমার ওলি হব। তো আল্লাহ তাআলা ওনাকে ওলি বানায় নিলেন। ওলি হলে লাভ কি? আপনারা আমরা তো কেউ নবী হতে পারবো না, আল্লাহর ওলি হব। বলেন আমিন। ওলি হলে লাভ কি? আল্লাহ বলেন ওলির বহু বচন হলো আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়া আখিরাতে কোনো জায়গা ভয়ও নাই, টেনশনও নাই, বিনা হিসাবে পার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ওলি হওয়ার তৌফিক দান করে। এই লোকটার পরিচয়, বংশ পরিচয়, উনি গোলামের বেটা। গোলাম বোঝেন নাই? গোলাম জীবন ভরে গোলাম শোনেন একটু, যদি জানা থাকে তো ভালো, না জানা থাকলে গোলাম ডারে বুঝে নেন গোলাম কারে কয়। গোলাম সেম কোয়ালিটি অফ আপনার বাড়ির গরু। আপনার বাড়ির গরু আপনার বাড়ির গরুর উপরে আপনার যেমন কর্তৃত্ব, গোলামের উপরে গোলামের মালিকের ওইরকম কর্তৃত্ব। গোলাম বিয়ে করতে পারে মালিক যদি বিয়ে দেয়, যদি বিয়ে না দেয় কোনোদিন বিয়ে করতে পারবে না। যদি গোলামরে বিয়ে দেয় মালিককে, বিয়ে করে বউ আনবে, মিলন তারা করবে, সন্তানও তারা জন্ম দেবে। এই সন্তান রে মালিকে ইচ্ছে করলে আটেনি বেশি বেলায় দিতে পারবে, মা বাপ ঠেকাতে পারবে না। আপনার বাড়ি গাইটা কিনে নিয়ে এসছেন, সাথে একটা বাছুর আনছেন, দুধ ছাড়াই নেই, গাইডারে রেখে বাছুরটারে বেশি বেলায় দেন, এই গাই থেকে আপনার নামে আন্দোলন করতে পারে? দেন কাকা আপনি কত বড় বেইনসাফ, আপনার মতো আনাড়ি হয় না, আমার এই দুধের বাচ্চারে বেশি বেলায় দিলেন, আপনার ডারে বেশলে আপনার কিরম থাকতো? কোনোদিন কি গাই দিয়ে করতে পারে? আবার বাছুরটা রয়েছে দুধ ছাড়াই নেই, তার মারে জবই দিয়ে আপনার মাইয়ের বিয়েতে রুটোই খাওয়াই দিচ্ছেন, এই বাছুরটা কি কোনোদিন করতে পারে? আপনার মতো আনাড়ি মালিক হয় না। কপালটা ফুড়াইছে, আপনার বাড়ি আইছে, চোখের সামনে আমি দুধ ছাড়ালাম না, আমার মা ডারে জবই দিয়ে খেয়ে বেলায় দিলেন,
এ জায়গা যেমন তাদের কোনো অভিযোগের কোনো তোয়াক্কা করা হয় না, সেম গোলাম বান্দি ওই রকম এক জাতের মানুষ ছিল। এই গোলাম পদ্ধতি আমার নবী তুলে দিয়েছেন দুনিয়া থেকে, বলেন আলহামদুলিল্লাহ। লুকমানে হাকিম এরকম একটা গোলাম ছিলেন। চেহারা যারা সৌদি গেছেন, যারা হজে গেছেন বা পশ্চিমা দেশের কালো মানুষ দেখছেন, তারা সাক্ষী দেন। হাবশি কালো যারা, এ কালোর কোয়ালিটি আলাদা। বাঙালি কালো এমন এমন কালো আছে, নাক চোখ মুখের কোয়ালিটি এত সুন্দর, অনেক ফর্সার চাইতে ভালো দেখা যায়। আরে হাবশি কালা জায়গায় যদি বসে থাকে, দুনিয়াটারে মনে হয় যেন মানুষটা জঙ্গলের থেকে কোনো প্রাণী উঠে এসে বসে রয়েছে। ঠোঁট দুটে মোটা মোটা, চোখ দুটি একটুক, মাথার চুল কুকরি মুকরি, আঙ্গুলের মোটা মোটা সর্বি কলার মতো, হাত পা বালি বাঙ্গুর মতো ভাইটিয়া করে চৌচি রয়ে গেছে। বুমরা কালা, সাথে পোশাকেরও কোনো ঢক নাই। এইরকম তিনটে কালা সম্পর্কে নবী বলেন, তিন কালা লক্ষ লক্ষ ধলার চাইতে আল্লাহর কাছে প্রিয়। একটা হযরত বিলাল হাবশি কালা, দুই নম্বরে হযরত মাহাজা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ করা গোলাম, তিন নম্বরে লুকমানে হাকিম। এই তিনটে কালো গোলাম হাজার হাজার লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বিলাল হাবশির কিসসা তো জানেন। নবী মেরাজে যাইয়া জান্নাতের মধ্যে হাঁটতেছে, তো জান্নাতে নবীকে অনার করার জন্য হুররা নীরবে দাঁড়িয়ে আছে, গেলমানরা নীরবে দাঁড়িয়ে আছে, সুদর্শন পিরানিরা চুপ করে দাঁড়িয়ে আছে। পুরো জান্নাতের ভিতরে একটা টু শব্দ নেই। আমার নবী নীরবে জিবরাইলের সাথে হাঁটতেছে, জান্নাত দেখতেছে, চোখ শীতল করতেছে। কিন্তু এর মধ্যে মাঝে মাঝে সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে চটাত চটাত করে খড়ম পায়ে দেওয়ার যে শব্দ, খড়ম খড়ম চেনেন নাকি? আর একটা পুরন কথা উঠে হইলাম কয়েক আল্লাহ জানে। খড়ম, কাঠের খড়ম, এখন তো খড়ম নাই, কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটছে যারা মুরব্বীর কর, চটাত 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 শব্দ হতো না? এইরকম শব্দ আসতেছে জান্নাতের মধ্যে থেকে। হুজুর জিবরাইলকে বললেন, জিবরাইল আইয়ু সৌতিন হাজিহি, এই নীরব নিস্তব্ধ পরিবেশের ভিতরে এই টকটক শব্দ কোত্থেকে আসে? এই শব্দটা তো শব্দ কর্নেওয়ালারা দেখি না, আবার শব্দ। হযরত জিবরিল জবাব দিলেন, হে আমার দিক, হাজা খুফুকুন আলাই বিলালিক, হুজুর এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। কেউ শোনেও নাই সুবহানাল্লাহ কলটা। কাল সকালে কবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনি বলবেন, এখনই আপনার জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। আর একটা লাগানো হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেরি হচ্ছে না, খালি লাগাতে হতেই তাহলে সকালে কয়ে নেন সুবহানাল্লাহ। বিলালের খড়মের আওয়াজ, বলেন সুবহানাল্লাহ। হুজুর দাঁড়িয়ে গেছে, আজা বিলাল কাবলা মজিবিল জান্নাহ, বিলাল কি আমার আগেই বেহেশতে চলে আসছে জিবরাইল? তো জিবরাইল বলে, লা হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া অতুসমা সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জমিনে হাঁটতেছে, সেই খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতেছেন। হুজুর ভাই কাইফা ইমকিনু হাদা, এটা কি করে সম্ভব? মাল ফারকু বাইনা দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়ার জান্নাতের মধ্যে কত দূরত্ব? ইয়ামশি ফিদ দুনিয়া তুসমা সাউতু বিল জান্নাহ, হাঁটে দুনিয়ায়, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ, এটা কি করে সম্ভব? হযরত জিবরিল হুজুরকে বললেন, সাতাসমা বাদু, এখন সফরের কাজ সারি, এ বিষয়ে বর্ণনা দেব পরে। হুজুর জান্নাতের সফর সাইরা দুনিয়ায় আইসা ফজরের বাদে সাহাবায়ে কিরামদেরকে সামনে করে মেরাজের এই আজীব ঘটনা শোনাচ্ছে। এ ভাই আশ্চর্য ঘটনা কিনা কথা বলেন। নবী বাইতুল মুকাদ্দাস গেলেন রাতারাত, সেখান থেকে 7 আসমান পার হইলেন, সেখান থেকে বাইতুল মামুর গেলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, সেখান থেকে আরশে আজিমে গেলেন। এভাবে জান্নাত জাহান্নাম সব দেখলেন। এই ঘটনা সচক্ষে দেখলেন। এ কথাটা আশ্চর্যের বিষয় কিনা? সাহাবায়ে কিরাম শুনতেছে আর চোখ বড় হয়ে রয়েছে। আর যাদের বিশ্বাস করার দরকার তারা বিশ্বাস করে করে কাঁদতেছে, আর যাদের হাসার দরকার তারা হাসিয়ে যাচ্ছে। এর মধ্যে বিলাল একটু দূরে বসা, হাবশি গোলাম তো, মোটা সোটা গায়ে গন্ধ, একটু দূরে বসা। নজর পড়ার সাথে সাথে হুজুর বলেন, তাআল্লা দাইয়া, কাছে আসো। ডাইকে কোলের মধ্যে বসাইছে, বুকের সাথে জড়াই ধরছে। সব সাহাবা চেয়ে রয়েছে, তাকায় রয়েছে। আল্লাহ, কত সুন্দর সুন্দর সাহাবা, কেউ রে জড়াই ধরলো না, বিলাল রে জড়াই ধরলো, গালে মুখে কপালে 3টে চুমো খাইয়ে কয়, আইয়া আমালিন তা আমালু, বিলাল তুমি কি আমল করো? বিলাল কয়, হুজুর এত সাহাবার ভিতরে কেউ রে কথা জিজ্ঞেস করলেন না, আমাকে জিজ্ঞেস করলেন কি আমল করি। কেন হুজুর জিজ্ঞেস করলেন কেন? সবাই যা করে আমিও তো তাই করি। হুজুর বলেন, বিলাল সামি তো খুফুকা না লাইক ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি আর কাহারও খড়মের আওয়াজ শুনি নাই, তোমার খড়মের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসছি। বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে হবে, আর বিলাল জাহান্নামী হবে? বিলালও কোন জায়গা? জান্নাতি। কাজেই তুমি জান্নাতি। শুনে বিলাল এবার বুকার মতো বুবাই বুবাই কাঁদতেছে। হুজুর আমি হাবশি গোলাম, আমার 14 পুরুষদের গোলাম,
আমার গায়ে কোনো রং নাই, আমার কোনো জায়গা জমি নাই, আমার কোনো পদমর্যাদা নাই, আপনি এত মানুষের ভিতরে আমার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনছেন, এত বড় সুসংবাদ, এ তো মেনে নেওয়াও কঠিন, সহ্য করাও কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? বাজারের মধ্যে যারা বিক্রি করে বেড়ায় ফকিররা একে 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা এরমই তো সবাই দেয়। কোন বড় লোক যদি তারে 1 কোটি টাকা দেয় যে তোর বিক্রি বেড়া লাগবে না বেটা, এটা আনিয়ে বাড়ি নিয়ে ধুয়ে মুছে খাই গিয়ে যা, 1 কোটি টাকা বস্তা ভরে যদি ও রাতে দেয়, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ও একটা চিৎকার মেরে স্টক করে পড়ে জায়গায় মরে যাবে। ওরে আল্লাহ এত রায় দিয়ে কি করবো? ওর কলিজা আলো 5 টাকা 10 টাকার, ওর তো 1 কোটিটার কলিজা আল্লাহ দেয়নি ওরে, ও টাকা সহ্য করতে পারবে না। বিলাল হাবশি গোলাম এই সুসংবাদ ওমর সহ্য করতে পারে, আবু বকর পারে, উসমান পারে, আলী পারে, তালহা পারে, জুবায়ের পারে, ইরা পারে, হযরত বিলাল তো হাবশি গোলাম, ওনার সে হাড় না, পাগলের মতো কাঁদতেছে। হুজুর সত্যি শুনছেন? আল্লাহে সামিতু, আল্লাহর কসম আমি শুনছি। বলো তুমি কি আমল করো? ও নিশ্চয় কোনো খাস আমলের বদৌলতে ঘটছে। খানিক চিন্তা করে হুজুর সবাই যা করে আমিও তো তাই করি, একটা কাজ একটু বেশি করি বলে মনে হয়, সেটা হলো যখনই অজু বানাই হারাম ওক্ত আর মাকরু ওক্ত না হইলে 3 টাইমে নামাজ পড়া হারাম, 2 টাইমই পড়া মাকরু। নফল নামাজ 3 টাইমই পড়া হারাম আর 2 টাইমই পড়া মাকরু। 3 টাইম তো বোঝেন, বেলা উঠার সময়, ডুবার সময়, ঠিক দুপুর, 3 টাইমই পড়া হারাম আর 2 টাইমই পড়া মাকরু। একটা হলো আসরের নামাজ পড়া হয়ে গেলে মাগরিবের আগে কোনো নফল নামাজ পড়া যাবে না। আর একটা হলো শোবে সাদেক হওয়ার পরে আজান দিক আর না দিক, ফজরের রক্ত আসার থেকে নিয়ে বেলা উঠার আগ পর্যন্ত কোনো নফল চলবে না, তাহিয়াতুল ওযুও না, তাহিয়াতুল মসজিদও না। এই 5 টাইম বাদে যখনই অজু বানাই তখনই 2 রাকাত অজু তাহিয়াতুল ওযু আমি পড়ি। সাথে সাথে জিবরাইল মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল হাজা ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলাল যখন ওযু বানাইয়া ওই জায়নামাজ কি ওযুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে যায়, যেই পথটুক সে জমিনের উপর দিয়ে হাঁটে আমরা জান্নাতের ভিতরে ওই পথটুক তার খলমের আওয়াজ শুনতে পাই। আদমিয়াত লা মুশামো পোস্তে নিস, আদমিয়াত লা মুশামো পোস্তে নিস, आदमियत जुजरी जाए दोस्ते निज गरबा सूरत आदमी इंसाबुदे अहमद अबू जाहले हाम एक साबुदे। ए আমার প্রাণ প্রিয় মধুকালী ফরিদপুরের যুবক, চেহারার নাম মানুষ না, স্বাস্থ্যের নাম মানুষ না, বড় বংশের ছেলে হওয়ার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতির নেতার সন্তান হওয়ার নাম মানুষ না, আইএবিএমে বিসিএস পাস করার নাম মানুষ না। মানুষ হলো যার মধ্যে মানবতা আছে সেইটা মানুষ। কথা বলেন ঠিক ঠিক না? মানবতা আলাদা জিনিস, এটা শিক্ষার মাধ্যমে সবসময় আসে না। বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে দেখেছি, বড় বড় অফিসারকে দেখেছি, পশুর চাইতে স্বভাব খারাপ। কতক্ষণ ঠিক ঠিক না? পশুর চাইতে স্বভাব খারাপ, শিক্ষায় তারে মানুষ বানাইতে পারে নাই। মানবতা আলাদা জিনিস, এই মানবতা শিখতে হলে দুনিয়ার কোনো কোর্সের মধ্যে নাই, মানবতা আছে একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা কোর্সের মধ্যে। নবী পাক বলেন 3 কালা লক্ষ্য ধলার চাইতে ভালো, 1 কালা বিলাল, আর 1 কালা মাহাজা, আর 1 কালা লুকমানে হাকিম। লুকমানে হাকিম লাখখানিক মানুষ নিয়ে একদিন স্টেজে বসে বয়ান করে, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ তার জবানের মধ্যে কারামতি দিয়েছিলেন, মাইক লাগতো না, সাউন্ড বক্স লাগতো না। লক্ষ মানুষ যদি বসতো, শুরু মানুষটা যেমন শুনতো তার মুখের আওয়াজ, শেষের মানুষটা ওইভাবে শুনতেন। একবার বলেন সুবহানাল্লাহ। বয়ান করতেছেন, এই কালো মানুষটা মাঝখান থেকে আর একজন কালো উঠে আইছে, বয়সী এক কালো, উনার বয়সী, পাশে ঘুরে আইসে পাশে বইসে একটা কথা জিজ্ঞেস করবে, সাহস পাচ্ছে না। পাশে আইসে একবার গাছ সাথে ডলা দেয়, আবার সরিয়ে বসে। বয়ানের ভিতরে তো লাস্টে উনি বলতে, আমি ঘষাঘষি করতেছেন, কি কিছু বলবেন? কয় যে ভাইজান একটা কথা কব, তা সাহস পাচ্ছি না। কি বয়ের কি আছে বলেন? কয় যে না বলবো না, মানে ওনাদের কি অনুমতিটা টাইট করতেছে, না বলবো না। কয় না বলেন। কয় যে আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমুক মালিকের বাড়ির গোলাম ছিলাম আর এই ছাগল রেখে বেড়াতাম? আপনি কি সেই লুকমান? পিছনে যা হয়ে গেছে, বড় হয়ে গেলে অনেকেই সেই কথা মনে রাখে না। কথা কন না কে? মধুখালীর বাজারে বহুত ব্যবসা বাণিজ্য, বড় বড় ব্যবসায়ী আছে, থাকতে পারে, আমি জানি না, টুও বলতেছি আর কি, আমাদের এলাকার আন্দাজে বলি। একসময় তারা এই জায়গায় যে ভ্যান রিক্সা চালায় বেড়াইছে,
পরের মাঠে কামলা কিসেন দেশে আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তনে এখন কোটিপতি বানাইয়া বাজারের বড় ব্যবসায়ী বানাইছে, শিল্পপতি কোটিপতি বানাই ফেলাইছে। এরকম হতে পারে কি পারে না? যখন বড় লোক হয়ে যায় তখন তারে যদি বলা হয় আপনারা এইরকম ছিলেন না, জব দেয় কি শাট আপ, নো টক বাট উস্কুত, কথা মোটে কবি না, আমার 14 পুরুষ ধরে জমিদার। অথচ দুই বাপ বেটা 30 বছর আগে মাঠে কামলা দিয়ে বেড়াইছে, আছে না নাই? এই হালাতকে, পিছনের হালাত ভুলে যায় যারা, তারা ফকিরের হাতে ভিক্ষা দিতে পারে না। হ্যাঁ, ফকির যদি রাজা হয় ফকিরের স্বভাব যায় না। এই জাতীয় দোকানদার ব্যবসায়ীরা বড় লোক হয়ে গেলে তারা ফকিরের খবর নেয় না। আল্লাহ পাক এদেরকে নিষেধ করে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যেই বড় লোক ভিক্ষা দেয় না বুঝবেন যে ওই বড় লোক একসময় ভিক্ষুক ছিল। ওই ভিক্ষের স্বভাব এখনো তার যায় নাই, খয়রাতি স্বভাব। লুকমানে হাকিম বলে, বাবা কোনো লজ্জা শরমের কিছু না, আমি সেই লুকমান। আপনার নাম কি? আমার নাম। আরে দোস্ত, একসাথে কত ছাগল চড়াই বেড়াইছি, আমি আর তুমি তো সেই লুকমান। আমি সেই লুকমান। আল্লাহ আমারে নিষেধ করছে পিছনের কথা ভুলে যাইতে, আল্লাহ আমাকে নিষেধ করছে। আমি নিজেও মাঝে মাঝে স্বীকার করি। এখন আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। 6 বার হজ উমরা করছি, 4টে ছেলেকে দিয়ে